सैयद शाह डॉक्टर जलालुद्दीन अशरफ अशरफिल जिलानी मद्दजिल्लाहुल आली व नूरानी আমাদের প্রিয় মুর্শিদ যিনি শুধু আপনাদের পশ্চিম বাংলাতে নয় বাইরে বাইরে রাষ্ট্রতে ওনার অনেক মুরিদ আছে আর ভারতের মধ্যে মাশাআল্লাহ এমন একজন ওলি যিনাদের চেহারা দেখতে গেলেই বা যিনাকে দেখতে গেলেই আল্লাহ আল্লাহর রাসূলকে স্মরণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এত সুন্দর পীর ও মুর্শিদ আপনাদের শোভাতে আসবে, এটা তো আমি ভাগ্য আপনাদের মনে করি, এটা আমি তো ভাবতে পারছিলাম না যে এত সহজে হুজুরকে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, কপালে বা ভাগ্যে কিসমতে আছে, পেয়ে গেছেন। মায়েরা বেটিরা এক সাইড নিয়ে বসুন, কেউ হট্টগোল করবেন না, বেয়াদবি করে বসবেন না, আদব সহকারে বসে থাকবেন, কোনো কথাবার্তা বলবেন না। হ্যাঁ, এটা হচ্ছে আওলাদে রাসূলের স্টেজ। কমিটি ভাই যারা আছে স্টেজ প্যান্ডেলকে সামলাও, আর ওটা দিয়ে গাড়ি যাওয়া আসা হবে। এই বেটিরা, ও খালারা, মেন রোড থেকে উঠে যাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বসে তাহলে জায়গা ছেড়ে যেন লোকজন যাতায়াত হয়। আসুন, অভ্যাস মোতাবেক একটি গজল বলবো। গজলের আগে একবার দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যাইও না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যাইও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যাইও না। আল্লাহ তাআলা বলে কোরআনে, আল্লাহ তাআলা বলে কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছু আছে তোমার জানা, প্রিয় নবী কে ভুলে যাইও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবী কে ভুলে যাইও না। নবী ছিলেন মায়ের পেটে, নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন নবী দেশেতে, আসার পথে ফিরে এলো না,
স্বামীহারা হলেন মায়া মেনা আসার পথে ফিরে এলো না স্বামীহারা হলেন মায়া মেনা সে সুন্দর শুনুন বাবা বলে ও গো আমেনা বাবা বলে ও গো আমেনা আমি থাকতে চিন্তা করো না যিনি আছেন তোমার গর্ভেতে যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবী কে ভুলে যেও না নবী এলেন এই দুনিয়াতে বলো দিন সুবহানাল্লাহ আর একটু জোরে নবী এলেন এই দুনিয়াতে চারজন নারী এলো খিদমতে নারী গল এত সুন্দরী নারী গল এত সুন্দরী তারা দয়ার নবীজির দিওয়ানা নারী গল এত সুন্দরী তারা দয়ার নবীজির দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবী কে ভুলে যেও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন সমবয়স্ক বাবুজি ভাইরা সময় খুব অল্প গত রাত তার আগে রাত্রে বেশি করে বলার চেষ্টা করেছিলাম কিন্তু আজকে খুব তাড়াতাড়ি বলে নিজের বক্তব্য কি দিব যেহেতু আবার রাতে শিউড়ি প্রোগ্রামে কি হচ্ছে আমি রওনা দিয়ে দেব বলে হুজুর পীর মুর্শিদের সঙ্গে দেখা করা বা ওনার চেহারা নূরের চেহারাকে জিয়ারত করা এটা আমার জন্য বিশাল বড় ভাগ্য তো কি বলছিলাম আজ এই পবিত্র সভাতে আল্লাহর ওলির আগমন হবে ইনারা হলেন আওলাদে গাউসে আজম কথা বুঝে আসছে ইনারা হলেন আওলাদে গাউসে আজম মনে রাখবেন আমরা তো দয়ার নবীকে দেখতে পাইনি কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আওলাদকে দেখিয়ে আমার নবীর মুহাব্বতকে আরো তেজ বা নবীর মুহাব্বতকে আরো বাড়িয়ে দেওয়ার আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইনাদের চেহারা দেখা নবীর চেহারা দেখা
আর নবীর চেহারা দেখতে গেলে আল্লাহর সঙ্গে দিদার হওয়া। মুআজ্জাজ হাজরিন, তাই এই পবিত্র মাহফিলে আমি বলেছিলাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করব। যে নবীর বেটি মা ফাতেমার বেটি, আল্লাহর নবীর মেয়ে, অথচ আমার নবীকে মা ফাতেমা এত ভালোবাসতেন, শুধু বাপ এই বলে যে ভালোবাসা এই কথাটা নয়। আচ্ছা শুনুন, আমার নবী মুস্তাফার বয়স যখন 63 বছর, কত বছর কথা বলিয়েন একটু, সময় খুব অল্প, কত বছর? 63। আপনাদের গ্রামে এখানে জানাজা হয়, মানুষ মরে গেলে জানাজা হয়, আর জানাজাতে জানাজা যার হয়, যে ব্যক্তি মারা যায় তার ছেলে বা তার ভাতিজা সামনে গিয়ে, মৃত্যু ব্যক্তির সামনে গিয়ে তারা বলে, বাবা আমার বাপ বা আমার মা বা আমার বোন মারা গেছে, যদি কেউ কারো কাছে পায়, তার কাছে পান তো নিয়ে নেবেন, আর যদি কাউকে কেউ আঘাত দিয়ে থাকে আমার ভাই, তো আল্লাহর ওয়াস্তে মাফ করে দিয়ে। কিন্তু এই কথাটা আচ্ছা মনে করেন যে আপনি কারোর জমি জায়গা কেটে খেয়ে নিন, কথা বলিস না ওটা, সব দিকে জামাই করব। আল্লাহর নবী, কথা কি বলছিলাম, যে ধরেন কেউ কেউ জমি জায়গা খেললো, মেরে নিল, বা কাউকে প্রচুর ভাবে আঘাত করে দিয়েছে, আর ওই আঘাত করা অবস্থায় জমি জায়গা জবরদস্তি দখল করে অবস্থায় অন্যায় নাজায়েজ হিসাবে যদি কেউ দখল করে চলে যায়, আঘাত করে, মুসলমানকে আঘাত করে চলে যায়, আর সে কবরে বলবে যে আমাকে এই জানাজার স্থানে গিয়ে বলবে ভাই মাফ করে দাও, মাপ চাইতে গেলে কি মাফ হয়ে যাবে? কথাগুলো শুনবেন। আমার নবীটা, আমার দয়ার নবী সিস্টেমটা আমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছেন কিভাবে মাপ চাইতে হয়। শুনেন, জিন্দা থাকাতে মাপ চাইবেন না মরার পর? এ বাবাজি ভাইরা, আমার মা বোনেরা, আব্বাজি বলে বাবা, আল্লাহর নবী তাজদারে মদিনা, রাহাত কলব সিনা, দয়ার নবী, আমার দয়ার নবী মুস্তাফা কালি কামলি ওয়ালে আকা। এ বাবা 63 বছর বয়সে আবার নবী জন মসজিদে নববীতে গিয়ে হাজির হইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল রে, সারা পৃথিবী নয় মক্কা মদিনার লোকেদেরকে আজকে বলে দাও আল্লাহর নবী মসজিদে ডাক দিয়েছে। এ বেলাল, তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে সবাইকে ডেকে দাও। আল্লাহর নবীর দিক দেখে হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার শরীরের অবস্থা ভালো নেই, আপনাকে জ্বর হয়ে গেছে, আপনার যেন জ্বর, যেন আপনার শরীর গরম হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে যদি না ডাকেন তো কেমন হয়? ফেদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ কুরবান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর ভালো নেই, আল্লাহর নবীর কথাটিকে শুনে যাবেন বাবা। আমার নবীজি বলছেন, বেলাল দেরি করে হবে না, আজকেই তুমি মক্কা মদিনার লোকে এলান করে দাও যে নবীজি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মসজিদে ডেকেছে। জোরে বলা যাবে আর একটু জোরে? ও বাবা, কথাটা শুনবেন, একটু মিলাইবেন, খালি ওয়াজটা শুনলেই হবে না। তো হযরতে বেলাল এলান করে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করলেন, ও মক্কা মদিনার লোকেরা, আজ সকলকেই আল্লাহর নবীজি মসজিদের মধ্যে ডেকেছেন।
নবীর গায়ে কিন্তু জ্বর, এই কথা বলবেন, নবীজির গায়ে কিন্তু জ্বর। নবীর, আমার দয়ার নবীর শরীর থর 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 করে কাঁপছে, দাঁড়িয়ে থাকতে পারা যায় না, এত অবস্থায় আমার নবী কি বললেন, সব লোককে ডেকে এ বাবাজি ভাইরা আব্বাজি, আল্লাহর নবী তাজদারে মদিনা রাহাত কলব সিনা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলার পরে আল্লাহর নবীর ইশারার পরে বেলাল ডাকলেন, ও বাবা ভাইরা, আল্লাহর নবী যেন দাওয়াত দিতে বললেন সবাই মসজিদে দূর 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 করে এক পা দুই পা করে যেন আল্লাহর নবী ডাকের সারাতে হাজির হয়ে গেলেন। বাবুজি, আল্লাহর নবীর মসজিদে যেন ডাকলেন, মসজিদে সব পৌঁছে গেলেন। ও বাবা ভাইরা, আল্লাহর নবী ডাকার পরে মসজিদে হাজির হয়ে গেলেন। বাবা গো, ডাক দেওয়ার পরে এবার আল্লাহর নবী বললেন, ও মক্কা মদিনা লোকেরা, তোমরা জানো তোমাদেরকে কিসের জন্য আমি মসজিদে ডাকলাম, কিসের জন্য মসজিদে ডাকলাম? কথা থেকে মাফ করবেন বাবাজি, কথার দিকে আপনারা একটু ভেবে চিন্তা করে দেখবেন। আমার মক্কা মদিনার লোকেরা, তোমাদেরকে এই জন্য ডাকলাম, আমার বয়স 63 বছর। আমি জানি না আল্লাহ আমাকে কবে নিয়ে নেবে, কবে আমি আল্লাহর পেয়ারা হয়ে যাব। মক্কা মদিনা লোকেরা জি, এই জন্য তোমাদেরকে ডাকলাম। তবে তোমাদের মাঝে মক্কায় আমি 53 বছর থাকলাম, মদিনায় আমি 10 বছর থাকলাম। ও মক্কা মদিনার লোকেরা, তোমরা শুনে নাও, যদি তোমাদের মধ্যে কোনো অন্যায় করেছি, যদি আমি তোমাদেরকে কোনো আঘাত যদি দিয়ে থাকি, যদি তোমাদেরকে কাউকে যদি আঘাত দিয়ে থাকি, বাইরা রে, তাহলে তোমরা আমাকে এখনই বদলা নিয়ে না। কথাটা ইশারা বুঝে যাবেন, নবী আমার এই কথাটা বললেন না যে তোমরা আমাকে মাফ করে দাও। কি বললেন? তোমাদের মক্কাতে 53 বছর থাকলাম, মদিনায় 10 বছর থাকলাম, ভাই তোমাদের মধ্যে যদি চলাফেরাতে কেউ যদি আমার উপরে আঘাত করে থাকো বা কোনো লেনদেন থাকে, কথাটা বুঝবেন, লেনদেন থাকে, আঘাত যদি করে থাকি, তাহলে তোমরা আমাকে এখনই বদলা নিয়ে নাও। এই কথা তো বললেন না যে মাফ করে দাও, বললেন কি বদলা নিয়ে নাও। তো সব সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই কিন্তু মসজিদে হাজির। সবাই মিলে চিন্তা করে ভাবতে লাগলেন, হে খোদা, আমার নবীজির শারীরিক অবস্থা ভালো নেই, নবীজির শরীর থরথর থরথর করে কাঁপছে। এ আলীনগরের মুসলমান, চিন্তা করে দেখুন, নবীর শরীরে আমার দয়ার নবী থরথর করে কাঁপছেন, এহেন অবস্থায় আমার নবী বলছেন যে না, আগে আমি তোমাদের প্রতিশোধ দেব, যদি কেউ কারো আমি অন্যায় করেছি বা কাউকে আঘাত দিয়েছি। কিন্তু একটা কথা বুকে হাত দিয়ে বলেন তো, নবীজি কারো কোনদিন আঘাত করেছে? নবী কোনদিন কারোর উপরে জুলুম করেছে? কোনদিন করেননি। অথচ আমার নবী বারবার করে বলছেন, যদি কেউ কোনো কিছু পাও এখনই বদলা নিয়ে নাও। ও মরার পরে বললে ওয়ালা মুসলমান, নবী আমার বলছে, শোনো, কিয়ামতের ময়দানে এই বদলা দেওয়া বড় কঠিন। বলে এই বদলা দেওয়া যাবে না। যা পাবা তোমরা এক্ষুনি বলো। এই এই বাবা, একটা লোক দাঁড় হয়ে গেল, একটা সাহাবী দাঁড় হয়ে গেল, হুজুর কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার উপরে কোনো আবার দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
আপনার কাছে আমি 200 টাকা পাবো। যেন হযরত আলী শেরে খোদাকে বললেন, ও আলী রে, এই যেন একে তুমি 200 টাকা দিয়ে দাও, তোমাকে ধন্যবাদ, আল্লাহ তোমার এই জিনিসটাকে কবুল করে নিয়েছে। বাবা রে, এই বলার পরে লোকটাকে 200 টাকা দিয়ে প্রতিশোধ করলেন। এ মক্কা মদিনার লোকেরা, এখনো তোমরা বলো, যদি তোমরা কেউ কিছু পাও এক্ষুনি বলো। কেউ কোনো কথা বলেন না। সাহাবীরা যেন টেনশনে পড়ে গেলেন। ওগো আল্লাহর নবী, আপনার শরীর ভালো নাই নবী গো, আগামী কাল যদি এই কথাটা বলেন, পরশু 10 দিন পর বা 1 সপ্তাহ পর যদি আপনি এই কথাটা বলেন, হুজুর মনে হয় ভালো হয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, খবরদার তোমরা কেউ কিছু বলবে না, আজকে আমি এই বদলার প্রতিশোধ দিতে চাই রে যুবক ভাইরা। আল্লাহর নবী তাজদারে মদিনা বললেন, যদি কেউ তোমরা কিছু পাও তো বলে দাও। একজন সাহাবী যার নাম হলো উকাশা, কি হলো? আগে বেটি এই খালা, গে খালা, এইভাবে তোমরা সামনে বসে গেলে তো পীর সাহেব এসে রাখবে না? হ্যাঁ, এটা পর্দা দিয়ে দাও না। ওই একটা কই, এই কি অবস্থা গো? এরা কি কিছু বুঝে না নাকি? কেমন ভলেন্টিয়ার এদেরকে কারো? আরে কমসে কম ইনার সঙ্গে একটা পরামর্শ করে নিতেন। 12 বছর 15 বছর ধরে এই মাদ্রাসা চালাচ্ছেন, হ্যাঁ, ইনি সব রকমের বুঝেন যে কোথায় কি করতে হয়। এনাকে ছোট বড় মনে করিয়েন না। হ্যাঁ, হয়তো আপনাদের গ্রামের বেটি পোটাপটি হতে পারে, কিন্তু একজন যোগ্য প্রাপ্ত ইমাম আর তার সঙ্গে সঙ্গে একজন যোগ্য আলিম। এরকম করে গ্রামের আলিমের সঙ্গে যোগাযোগ না করলে এই অবস্থা হবে। কথার দিকে ধ্যান দেন। এই বেটিরা, এই কমিটি ভাই যারা আছে ওদেরকে বসা জায়গা দেন, কথার দিকে ধ্যান দেন, কারণ সময় বেশি নাই। হ্যাঁ, আমি আবার এক্ষুনি বেরিয়ে যাবো বাড়ি ঝাড়খণ্ডে। শুনুন কি বলছিলাম। এই তোমরা কেউ কিছু পাও নিয়ে নাও। এ বাবা ভাইরা, আব্বাজি বলে, বাবা এবার আল্লাহর নবী তাজদারে মদিনার সামনে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবী দাঁড়িয়ে যাওয়ার পর, সাহাবীর নাম হলো উকাশা। ও বাবা ভাইরা, ওই উকাশা দাঁড়িয়ে গেলেন। উকাশা দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, বাবা, উকাশা দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাকে বদরের যুদ্ধের ময়দানে তখন আমি কাফিরের অবস্থায় ছিলাম, আমি তখন বেদিন ছিলাম, তখন আপনার সঙ্গে আমি লড়াই করতে গিয়েছিলাম। নবীজি আনজানে আপনার একটা চাবুক আমার পিঠে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই চাবুকের বাড়িটা আমার পিঠে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই চাবুকের বাড়িটা আমি আপনার পিঠে মারতে চাই। ওই চাবুকটা আপনাকে আমি মারতে চাই। কথা ধ্যান দিচ্ছেন তো? চাবুকটা আমি আপনাকে মারতে চাই। আচ্ছা, একটু আগে কি শুনলেন যে দয়ার নবী আমার অসুস্থ, দয়ার নবী আমার কাঁপছেন মসজিদের মধ্যে, আর এমন অবস্থায় বক্তব্য দিচ্ছেন, শেষ বক্তব্য। আর এইভাবে খুতবার মাধ্যম দিয়ে বলতে বলতে বললেন, সাহাবীটা বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা চাবুক মেরেছিলেন আনজানে। ঘোড়াকে মারতে গিয়ে আপনার ঘোড়াকে না লেগে আমার পিঠে লেগেছে। ওই চাবুকটা আমি আপনাকে মারব। আগে বেটি, এই আমার ভাষা মনে হয় বোঝা যাচ্ছে না নাকি? এত চিৎকার কিসের? জানের ভয় আছে কিছু না গুনার ভয় কিছু আছে? একজন ওলির মাহফিলে এত জোর চিল্লাচ্ছেন কেন?
যে যেখান থেকে আসছেন চুপ করে এসে বসে যান না কেন? এত হাল্লা কেন করছেন? মনে রাখবেন, নেকি কামাতে এসছেন, উল্টো গুনাহ নিয়ে বাড়ি চলে যাবে। পাগল মনে করছেন মানুষকে নাকি? বারবার একটা কথা বলবো, এই এই খালা গাই, তোমরা এত উৎপাত কেন ধরলা? বসো বসো। এসে বসে, কেউ চিল্লা চিল্লি করিয়েন না। এটা বিয়ের বাড়ি না যে এই হট এই দেখি এই দেখি এগুলো না। শান্তি মনে নবীর শোভাতে এসে বসে যান। আলী রাসূলের মাহফিল। শুনুন কি বলছিলাম, চাবুক। তো আচ্ছা বলেন তো, নবীজির পাগল তো সবাই মসজিদের মধ্যে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমরে ফারুক বলছেন, এই উক্কাশা, আমার নবীকে তুমি চাবুক মারবা? এ বাবা ভাইরাং আব্বাজি বলে, বাবা এবার আল্লাহর নবী সামনে যেন হযরতে বেলাল দাঁড়ালেন। হযরতে বেলাল দাঁড়ালেন। বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, বলে ও কাশারি, এ ও কাশা, শোনো শোনো, ও কাশারি তুমি মারবে, তোমাকে মারতে দেব না, তোমাকে ও কাশা মারতে দেব না। বলে কেন মারতে দেবে না? বলে ও কাশা রে, আমি এই জন্য মারতে দেব না, আমার নবী পাকের শরীর ভালো নাই। ও কাশা রে, এই অবস্থায় তুই আমার নবীকে মারবি চাবুক? এ ও কাশা, আমার ওই নবী পাকের যে শরীরে চাবুকটা তোর মেরেছিল, নবী আমার যে চাবুকটা তোর শরীরে দিয়েছিল, জেনে শুনে দেননি? যদি মিক্সে যদি গোড়াকে মারতে গিয়ে লেগেছে, ও কাশা রে, ওই চাবুকটার পরিবর্তনে, চাবুকটার বিনিময়ে, ওরে উকাশা, তুমি আমাকে একটা চাবুকের বিনিময়ে 1000 চাবুক মেরে দাও, 1000 চাবুক মেরে দাও, কিন্তু আমার নবীর পশম যেন না হিলে। আমার ওই চাবুকটার পরিবর্তনে একটা চাবুক তোকে মেরেছে, বাই মিক্স লেগেছে, কিন্তু ওই চাবুকটার পরিবর্তনে তুই আমাকে 1000 চাবুক মেরে দে, কিন্তু আমার নবীকে মারতে দেব না। এই বলার পরে কথা কিন্তু আগে বেড়ে যায়। আচ্ছা শুনেন, একটা খুব মূল্যবান কথা বলছি। ও চাচা, ও চাচা, কথা দিকে ধ্যান দেন, এই জায়গাটা একটু শুনবেন কি বলছি আমি। আবু বকর সিদ্দিক বলছেন যে ও উকাশা, একটা চাবুকের পরিবর্তন আমাকে মারো। উমরে ফারুক বলছে আমাকে মারো। উসমান গনি বলছে আমাকে মারো। বেলাল বলছেন আমাকে মারো। শুনেন আমার নবী কি বলেছিলেন, এই কথাটা ধ্যান দিবেন একটু। নবী আমার বলছেন, এই আবু বকর, যার চাবুকের প্রতিশোধ তাকেই দিতে হবে। কি কথা বুঝলেন? নবী আমার বলছেন, আমি চাবুক মেরেছি, এর প্রতিশোধ আমাকেই দিতে হবে। আমার পরিবর্তনে তোমরা মার খেলে বা চাবুক খেতে গেলে আমার প্রতিশোধ দেওয়া হবে না। বাপ তোমার বেঈমানি করবে, দাদা বেঈমানি করবে, ছেলে বেঈমানি করবে, আর তোমার ওই কবরস্থানে গিয়ে পোতা গিয়ে মাপ চাইবে। আচ্ছা পাগলা পেয়েছো মানুষকে, তুই মানুষের হাড় কিয়া বেঈমানি করে চলে যাবে, তুমি কবরস্থানে গিয়ে মাফ করে দাও আমার বাপকে। নবী আমার কি বললেন, আমার প্রতিশোধ আমাকেই দিতে হবে। আমি যদি একবারই চাবুক মেরেছি, এই চাবুকটা আমাকেই খেতে হবে। ও উকাশা, দেরি করে লাভ নাই, তুমি চাবুকটা আমার মেরে দাও। এসো, এই চাবুক নিয়ে মারো, আমাকে মারো। আল্লাহ আল্লাহ। তো উকাশা বলছে, হুজুর যেই চাবুকটা দিয়ে মেরেছিলেন আপনি, যেই চাবুকটা দিয়ে আপনি মেরেছিলেন, ধ্যান দিবেন। মেয়েদের দিকে ওদিকে বেশি ওদের চিল্লানে ধ্যান দিয়েন না, কারণ সারা রাত ওরা আজকে পেয়েছে, কার বোন এসছে, কার ফুপু এসছে, কার পিসি এসছে, ওকে তো কালকে আর খুঁজে পাবে না, চলে যাবে। এখনই আছে, ওদের সঙ্গে গল্প না করলে পাবে কবে? ওদের দিকে ধ্যান দিয়েন। দেখেন তো হযরত উকাশা, হযরত উকাশাকে আমার নবী বলছে, উকাশা তুমি চাবুকটা নাও আর মারো, প্রতিশোধ নিয়ে নাও।
তো উক্কাশা বলছেন হুজুর যেই চাবুকটা দিয়ে আপনি মেরেছিলেন আমি সেম ওই চাবুকটাতেই মারতে চাই। জোরে বলুন। সাহাবীরা চোখ দিয়ে জর্জর জর্জর করে কাঁদছে, মসজিদের মধ্যে সাজদায় পড়ে গেছে, খোদা দেখবো না বরদাস্ত হবে। হুজুর বেয়াদবি মাফ করিয়ে না, আর সহ্য করতে পারি না। এই বাবা, এই যে মসজিদের মধ্যে আমরা নামাজ পড়ি, আল্লাহ যখন মুয়াজ্জিন তাকবীর দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাইয়া আলাস সালার পরে যখন আমরা দাঁড় হই, দাঁড় হচ্ছি কই না? এই তো কেন দাঁড় হচ্ছেন? হযরতে বেলাল মশলাটি শুনলেন, মসজিদে নববীতে যারা হজ করেছেন তারা মসজিদে নববীতে নামাজ পড়েছেন। ওই মসজিদে নববীর কোণাতে একটা পাথর থাকতো, আর পাথরের উপরে চেপে হযরতে বেলাল দেখতেন যে নবী হুজরা থেকে বের হলেন কি হলেন না, ধ্যান দিবেন। আর যেমনি নবী হুজরা থেকে বের হলেন, হযরতে বেলাল এবার পাথর থেকে সরে গিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর দিতে শুরু করলেন। আর যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, তখনই সাহাবীরা বুঝতে পেরে গেলেন যে নবী হুজরা থেকে বের হয়ে গেছে, নবী আমার মসজিদে ঢুকবেন। তখন হাইয়া আলাস সালার সময় ছিল, তখন নবীকে দেখে, নবীর আগমনে দেখে যে নবী আমার মসজিদে ঢুকে গেলেন, তখন সব সাহাবী খাড়া হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মানে আমরা যেটা নামাজে ওই কি বলে তাকবীর দেওয়ার সময় যেটা আমরা খাড়া হই বা দাঁড় হই, এটা আমাদের নবীর সম্মানার্থে দাঁড় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা দাঁড় হয় না ওরা ওয়াহাবি দেওবন্দি লামাযহাবি। সুবহানাল্লাহ। এই বাবুজি ভাইয়েরা আমার অন ক্যামেরায় বলছি, সাগরদিঘি বলে একটা এলাকা, ওখানে বলছে হুজুর এখানে আমাদের এই অসুবিধা, সবাই সুন্নি দাবি করে, আর কিন্তু মসজিদের মধ্যে এই হয়, এখানে হাত দেয়, বুকে হাত দেয় মেয়েদের মতো। আচ্ছা, বুকে হাত কারা দেয়? মেয়েরা হাত দেয়। এখানে কারা হাত দেয়? মেয়েরা হাত দেয় নাকি বলে? নামাজের নিয়ম মেয়েদের হচ্ছে এখানে কাঁধা পর্যন্ত এরকম করে হাত ওঠাবে মেয়েরা, আর কাঁধা পর্যন্ত মেয়েরা হাত উঠিয়ে এরকম করে সুন্দর করে বুকে হাত বাঁধবে, কে? মেয়েরা। কিন্তু যদি ওইরকম সিস্টেম ছেলেরা করে, বুঝে যাবে যে পাক্কা ওয়াহাবি আছে। মেয়েদের মতো নামাজ পড়া ওয়াহাবিদের কাজ। এই মুসলমান ভাইরা, তো সাগরদিঘি বলে একটা মাদ্রাসা পড়ে একটা এলাকা, আপনার আজিমগঞ্জ স্টেশন থেকে, জিয়াগঞ্জ থেকে 15 কিলোমিটার পূর্বে ওই গ্রাম গেলাম। বললাম যখন যে এই অবস্থা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হুজরা থেকে বের হলেন, তাকবীর শুরু করতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে যখন নবী মসজিদ ঢুকলেন, তখন কিন্তু এইভাবে সাহাবীরা দাঁড় হয়ে যেতেন। তো আমাদেরকেও ওই মতন দাঁড় হওয়া উচিত কি উচিত নয়? ওইভাবে আমাদেরকে দাঁড় হতে হবে। তো এটা হাদিস থেকে প্রমাণিত আছে যে নবীর মহব্বতে হাইয়া আলাস সালার পরে তোমরা সবাই হাইয়া আল ফালাহ বলা পর্যন্ত দাঁড় হয়ে যাও। হে মুসলমান আব্বাজি আমার ভাইয়েরা, তো কথা বলছিলাম, বলা বহুল্য কথা হচ্ছে যে হযরতে বেলাল কত নবীকে ভালোবাসতেন। এ উকাশরি বাদশাহ আমাকে দুই পায়ে যেন ঘোড়ার দুই পা বেঁধেছিল, তো ঘোড়ার দুই হাত, ঘোড়ার দুই পাই, আমার দুই হাত যেন বাদশাহ বেঁধেছিল। উকাশা রে, এত কষ্ট করেছি রে উকাশা, উকাশা রে, এত কষ্ট করেছি, তার চাইতে কষ্ট আর হতে পারে না। উকাশা রে, একটা চাবুক নাই, তোর যত জি করে ইচ্ছা করে মেরে দে, যত ইচ্ছা করে মেরে দাও, আমি কোনো শিকায়াত করব না। ও উকাশা, যত চাবুক পারো মেরে দাও, আমার মরা শরীরে, আমার এই কষ্ট পাওয়া শরীরে যতই পারো রে মেরে দাও, কিন্তু আমার নবীকে মানলে আমি বাঁচব না। জোরে বলেন সুবহানাল্লাহ। রে উকাশা, আমার নবীকে মারতে দেব না, আমার নবীকে মারতে দেব না।
আমার নবীকে মারতে দেব না রে উকাশা। এই বাগে তুই পাগলামি করবি না, পাগলামি করবি না, নবীজিকে মারতে দেব না। আমি বেঁচে থাকাতে আমার নবীর পশম হিলতে দেব না। কাঁদতে লাগলেন, আর কাঁদতে কাঁদতে উকাশার কিন্তু রহম হয় না। কিন্তু কিভাবে রহম হয় না সেটা পরে বুঝতে পারবে। এই দেখুন, চুপ করে যাও, তোমার বদলা নিতে গেলে আমার বদলা সোজ। কথা বলেন না কেন? হবে না। আমি মেরেছি, আমাকে এর বদলা দিতে হবে। এই কথার উপরে থাকবেন আপনারাও। আমি অন্যায় করেছি, ক্ষমা আপনাকে চাইতে হবে। আপনি মানুষের, আপনি জমি জায়গা খেয়েছেন, মানুষকে কেটেছেন, মানুষকে আঘাত দিয়েছেন, মুসলমানকে অন্যায় শরীয়তের খেলাফে আঘাত দিয়েছেন, আপনাকে আর বদলা দিতে হবে, অন্য কেউ বদলা নিলে হবে ভাই। এবার কিন্তু চাবুকটা নবীজির ওই জায়গাতে নাই, চাবুকটা আছে কোথায়? যেই চাবুকটাতে মেরেছিল হুজুর, সেই চাবুকটা দিয়ে মারতে চাই। তো নবীজি বলছেন, আনাস, জি হুজুর, আমার বেটি ফাতেমার বাড়িতে ওই চাবুকটা আছে, দৌড়িয়ে নিয়ে আসো। আনাস গেলেন, শুনবেন, চলে গেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে মা ফাতেমার বাড়িতে গিয়ে দুয়ারে গিয়ে দস্তক দিচ্ছে। বাড়িতে আছেন কেউ? বাড়িতে দস্তক দিচ্ছেন। এ বাবা ভাইরা, আব্বাজি, আবার বাবুজি ভাইরাও, মায়েরা রে। এবার আল্লাহর নবী তাজদারে মদিনার বলার পরে যেন বাবা চলে গেলেন হযরতে আনাস চাবুক নেওয়ার জন্য মা ফাতেমার বাড়ি। মা ফাতেমা তুজ জোহরা এবার বলছেন হাসানকে, হুসাইনকে বললেন, বেটা রে, চাতো বেটা যায় আমার সোনা, কারো যাই কে যেন ডাক দিচ্ছে, যাও। আমার সামনে বসে আছো, কথা এদিক ওদিক আঙুল করবে না। বলে আনাস, বলে হাসান, ও বেটা হুসেন, ধ্যান দাও বেটা। বেটা রে, দেখ বেটা, দেখ দুয়ারে কে দাঁড়িয়ে আছে। হাসান হুসেন যেন বেরিয়ে চলে আসলেন। আম্মাজি, একটা লোক যেন দাঁড়িয়ে আছে। আনাস লোকটার নাম। আনাস বলছে, ও হাসান, তোমার আম্মাকে বলে দাও নবীজির একটা চাবুক আছে, চাবুকটা আমাকে দিয়ে দেবে। এবার গিয়ে বলছেন, আম্মুজি, আপনার কাছে নাকি আমার নানা জানের চাবুক আছে, চাবুকটাকে দিয়ে দেন। চাবুকটাকে নেওয়া হলো। বাবা, চাবুকটাকে নেওয়ার পরে এ বাবা ভাইরা, মা ফাতেমার টেনশন শুরু হয়ে গেল। আল্লাহ, আমার আব্বাকে তো কালকে দেখে আসলাম, আমার আব্বার শরীর ভালো নেই, আমার আব্বা তো এখন জং করতে যেতে পারবেন না, এখন তো যুদ্ধতে যেতে পারবেন না। এখন আল্লাহ, আমার আব্বা তো কোথায় যাওয়ার মতো নেই, আমার আব্বার শরীর ভালো নেই রে। হাসান, ওই আনাসকে বলো, আমার আব্বা চাবুক কি করবে? বাপের মায়া বেটি বুঝতে পেরে গেছে। বাবা, আমার মা ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হাসান রে, আমার আব্বা কোথায় যাবে, এখন যাওয়ার মতো নই, আমার আব্বাকে বলো না। কেউ কিছু বলে না। কি বলে? হাসান বললেন, ও ভাই আমার আনাস, শোনো, আমার নানা জান কোথায় যাবে? বলে, নানা জান কোথায় যাবেন না। বলে, চাবুক কি করবে? ঘোড়া তো আবার নানা চালাবেন না। বলে, ও হাসান, সত্য কথা বলি? বলে, হ্যাঁ সত্য কথা বলেন। বলে, মা ফাতেমা তুজ জোহরা কাঁদতে শুরু করে দেবে। তার জন্য বলছিলাম না, তোমার নানাকে একজন সাহাবী, যার নাম উকাশা, একটা চাবুক পায়ে মিস্টেক লেগে গেছে। তো চাবুকটা নাকি এই চাবুকটা দিয়েই লেগেছে। বলে, এই চাবুকটা ওই উকাশা তোমার নানাকে মারবে। মা, আমার নানাকে নাকি একটা চাবুক মারবে। কি বললি? ধিত থাকে এই জীবনে। যদি মায়ের দুধ খেয়েছিস বেটা, তাড়াতাড়ি করে এই বয়সের, কুচি বয়সের চামড়াই,
কুচি চামড়ায় হাজার হাজার চাবুক খেয়ে নিস, কিন্তু নানার গায়ের পশম যেন না হিলে। দৌড় দৌড় মার বেটা হাসান হুসাইন, যা বেটা যা, নানার গায়ে যেন একটা পশম না পড়ে। তোমার নানার শরীর ভালো নেই, তোমার নানাকে তো কালকে দেখে আসলাম, আমার আব্বাজি অসুস্থ ছিলেন, জ্বর হয়ে গেছে তোমার নানাকে, আমার আব্বাজি থরথর করে কাঁপছে, কালকে মাথা টাথা টিপে দিয়ে আসলাম আমার আব্বার। যা বেটা যা, হাসান যা। লাঠি নিলেন, ছোট ছোট বাচ্চা হাসান হোসেন টুক 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 করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। যেতে 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 মসজিদ, ও আলীনগর ইয়াকুবজোড়া লোকেরা শোনো, নবী মুস্তাফা আবার দাঁড়িয়ে আছেন, আর হাসান হুসাইন মসজিদে মসজিদে সিঁড়িতে মানে চাপতে পারছেন না, হাত ধরে 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 হাতের ভলে 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 উপরে উঠলেন। উপরে উঠার পরে বাবা আমার নবী বলছে, এ মক্কা মদিনা লোকেরা, মক্কা মদিনার লোকেরা, তোমরা রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, আমার নাতিকে আসতে দাও, নাতিকে আসতে দাও। এ বাবারা, তুই না আসা, আমার নবীর নাতি হাসান ও হুসাইন মসজিদে আসলেন। বাবাজি তুই নাতি আসার পরে আল্লাহর নবী তার হাতে ডান যেন বুকে নিলেন, একটা নাতিকে বাম বুকে নিলেন, দোনো নাতিকে যেন কোলে নিলেন, দোনো নাতিকে যেন বুকে থাসলেন। রে যুবক ভাইরা, আল্লাহর নবী দুই নাতিকে বুকে করে নিয়ে যেন বলতে লাগলেন, এরে দুনিয়ার মানুষেরা, এই নাতি আমার থাকলো রে, এই নাতি আমার জগতে থাকলো রে ভাইরা, এই নাতি আমার দুনিয়াতে থাকলো। আমার হাসান হুসাইনকে যে ব্যক্তি কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিবে, আর আমার হাসান হুসাইনকে যে আঘাত দিবে, কষ্ট দিবে, আমাকে কষ্ট দিবে। হাসান হুসাইনকে যে রাজি করলো, যে হাসান হুসাইনকে যে রাজি করলো, হাসানকে যে রাজি করেছে, হুসাইনকে যে রাজি করলো, ও আমার দুনিয়ার লোকেরা, কিয়ামতের ময়দানে আমি নবীজি তাকে রাজি করে দিয়েছে। জোরে বলবেন না? হাসানকে যারা রাজি করলো, হুসাইনকে যে রাজি করলো, আমাকে রাজি করলো। অনেক পাগলির অভাব আছে, অভাব নাই এই গ্রামে, নালে এতজন চিৎকার করার সাহস পাবে না। এত বড় বড় যোগ্য যোগ্য ইমাম, এই কি বলে আলিম ওলামা বসে আছে, ওলির মাহফিলে এত চিৎকার করবেন না মায়েরা। চলেন আপ চিন্তা করে কত ভালোবাসেন নবীজি আমার হাসান হুসাইনকে। আমার নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন হচ্ছে আমার আর আমি হচ্ছি হুসাইনের। এর যদি তাফসীর পড়তে যাবেন, গভীর যদি যাবেন, তো ওখানে আপনি পাবেন নবী আমার বলছেন যে হুসাইন আমার, হুসাইনের আমি, মানে গোটাই আমি হুসাইনি। বলুন সুবহানাল্লাহ। এত নবী আমার রাসূলুল্লাহ, আমার দয়ার নবী হুসাইনকে ভালোবাসতেন। এক কোলে হুসাইন, এক কোলে। আচ্ছা শুনুন শুনুন শুনুন, দুই নওয়াব সাহেব বলছে, না না নামিয়ে দেন, ধ্যান দিবেন, না না নামিয়ে দিন। নামিয়ে দেওয়া হলো। আপনার কাছে যে কাজে এসেছি আজকে সেই কাজটা হোক। কি কাজ? ধ্যান দিবেন, এত ভালোবাসা ওর নাতিকেও নামিয়ে দিচ্ছেন বা সরিয়ে দিচ্ছেন আমার নবী কোন জায়গায়? এই জায়গায়। ও মায়েরা, বেটিরা, বোনেরা, শোনো, কথা বলিস না রে বাবা। কি বলছে? তখন নবীজিকে বলছে, না না আপনাকে কে চাবুক মারবে? বলে ওই উক্কাশা। এ বাবা ফেরো আব্বাজি, চট করে যেন উক্কাশাকে দেখিয়ে দিলেন। ওই উক্কাশা, উক্কাশা বলছে আমি মারবো চাবুক, আমি, আমার নাম উক্কাশা। এ উক্কাশা, আমি তোমাকে নিষেধ করব না। উক্কাশা রে, আমার নানাকে তুমি চাবুক মারবে। উক্কাশা রে, আমার নবী তুমি খিদমত করো, আমার নবী তুমি সাহাবী, আমার নবী তুমি সাহাবী হইয়া আমার নবী তুমি চেহারাকে রাত দিন দেখো, নবীজির চেহারা তুমি জিয়ারত করো, নবীর সেবা করো, নবীর পায়ের ধুলিতে তুমি থাকো। উক্কাশা রে,
তুমি এইভাবে চাবুক আমার নানাকে মারতে পারো না রে উকাশা, যত চাবুক মারো, যত চাবুক মারো উকাশা রে। এই ছোট ছোট গায়ে, এই ছোট ছোট চামড়াতে যত চাবুক মারবি রে উকাশা মেরে নে, আবার নবীর পশম হিলতে দেব না। নানার পশম, নানার গায়ের চামড়ার পশম হিলতে দেব না, উকাশা তোমাকে মারতে দেব না। আল্লাহর নবী বললেন হাসান হুসাইন একদিকে, জোরে বলা যাবে না, হাসান সরে যাও, হুসাইন সরে যাও, কথাগুলো বুঝবে। আমার প্রতিশোধ নাতি, ও হাসান আমি একটা চাবুক মেরেছি, এই চাবুকের বদলা আমাকেই দিতে হবে। হাসান তোমার দিলে আমার শোধ, আমার যেটা চাবুক সেটা শোধ হবেই না, তো তোমাকে দিয়ে লাভই কি? হাসান সরে যাও, চিন্তা করবেন, একটু ভাবিয়েন কথাতে। নাতি, যেই নাতিকে বুকে সাটালেন আর বললেন যে নাতি আছে, হাসান হুসাইনকে যে ব্যক্তি দিবে দেখবে হাসরের ময়দানে তাকে আমি দেখব, এত বড় কথা নবী বললেন। বলার পরেই বলছেন হাসান একটু দূরে, না না আপনার শরীর, না না আপনার শরীর ভালো করে না, আপনি থরথর করে কাঁপছেন না। এই উকাশা, তোর কি একটু দয়া হয় না? তুই এই অবস্থায় আমার নানাকে মারবি, দেখছিস আমার নানা থরথর করে কাঁপছে, জ্বর, আর আসলেই কিন্তু নবীর চেহারা লাল হয়ে গেছে। উকাশা বলছেন হুজুর কি করা যায়? রেডি? তো নবী আমার বলছেন উকাশা দেরি করিস না, আয় মার। তো উকাশা বলছে হুজুর যখন আমার পিঠে চাবুকটা পড়ে, আমার পিঠে গাঞ্জি ছিল না, আপনি সব জামাগুলো খুলেন, আপনাকে আমি খালি গায়ে মারবো। জোরে বলুন এ বাবা ভাইরা, আব্বাজি আল্লাহর নবী তাজদারে মদিনা রাহাতুল মুসিনা নূরে মুজাসসাম সরমারে দো আলম বলে, ও উকাশা আর দেরি করে লাভ হবে না, উকাশা রে দেরি করে লাভ হবে না রে উকাশা, উকাশা রে, ওরে উকাশা শোন রে উকাশা, আমি গাঞ্জি খুলে দিচ্ছি, আমি জামাকে খুলে দিচ্ছি রে উকাশা রে, দেরি করিস না, যা তাড়াতাড়ি করে, দেরি করিস না রে উকাশা, মার রে মার। আবু বকর সিদ্দিক যেন মুসলমান একবারে অঝোর হয়ে গেলেন, হযরতে উসমান গনি যেন কম্পন হয়ে গেলেন, হযরতে আলী শরে খোদা যেন পাগল হয়ে গেলেন, হযরতে বেলাল নবীর পাগলা হয়ে গেলেন। ও আল্লাহ দয়াময় দয়ার সাগর, আমার নবীকে এই অবস্থায় মারবে, আমি সহ্য করতে পারি না। ও গো আল্লাহ আমাকে এই অবস্থায় কি করি মাওলা? হযরতে বেলাল যেন পাগলা হয়ে গেলেন, বলে সবাই মিলে মাথাটাকে নিচে করে দাও, আর মসজিদের মধ্যে সাজদায় পড়ে যাও। ও সাহাবীরা সবাই তোমরা সাজদায় পড়ে যাও, উকাশার ভিতরে দয়া হবে না। আজ আমার নবীকে বলছে গাঞ্জি খুলো, নবীজির শরীরের চামড়াতে চাবুক মারবে, সহ্য হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও উকাশা গাড়ি হিরাতে যখন নবীজি যায়, আমি নিজের কাঁধাতে করে নিয়েছিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ, যেন নবীজির পায়ের ডাক, নবীজির পায়ের ডাক হেঁটে 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 যাবে, তো দুশমনদের যেন পাপ না পড়ে যায় যে এই রাস্তা দিয়ে নবীজি গেছে, আমার নবীকে কাঁধায় চাপিয়ে দিয়েছিল উকাশা, আর আজ তুই আমার নবীকে মারবি, তোর দয়া হয় না? বলে তোমাদের বললে লাভ হবে না, আমি মারবো বলছি, মারবো। সান্নাটা হয়ে গেল মসজিদে, সব সাহাবীরা নামাজ এই সাজদার মতো সাজদাই পড়ে গেলেন, দেখবো না কষ্ট হবে আর সহ্য করতে পারি।
এ বাবা ভাইরাও আব্বাজি বলে বাবা আল্লাহর নবী তাজদারে মদিনা বলে উকাশা লিফট করে হবে না, তাড়াতাড়ি করে এসো। এবার সব সাহাবী ধ্যান দিবেন, এবার লাস্ট কথা শুনবেন। সাহাবীরা সাজদায় পড়ে আছে, আল্লাহর নবী তাজদারে মদিনা। এই বাবা আমার বলা কথা এটাই ছিল, নিজের যদি ভুল করেন, কারো জমি খেয়েছেন, কারো অন্যায় করেছেন, শরীয়তের খেলাফে মুসলমানকে আঘাত করেছেন, তার প্রতিশোধ আপনাকে নিজেই দিতে হবে, নিজেই করতে হবে। আপনাকে সময় থাকতে গেলে তার হাত ধরে পা ধরে তার কাছে ক্ষমা চাইতে হবে। এ মুসলমান নচিত ওই যদি ক্ষমা করে দেয়, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। বাবা ভাইয়েরা মায়েরা যে আল্লাহর নবীকে এবার মারার জন্য উকাশা বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার চেহারাটা পশ্চিম দিকে করুন। আমাকে যখন মেরেছিলেন আমার চেহারাটা পশ্চিম দিকে ছিল, এর মানে আপনি আমাকে দেখতে পাবেন না, আমি আপনাকে মারব। নবী আমার বললেন ঠিক আছে, পশ্চিম দিকে করলাম। আল্লাহর নবী পশ্চিম দিকে মুখ করলেন। পশ্চিম দিকে মুখ করার পরে বাবা সাহাবীরা সবাই দেখতে পারে না। এবার হযরতে উকাশা যেন চাবুক হাতে নিলেন, নবী আমার পাঞ্জাবি খুললেন, নবী আমার গঞ্জি খুললেন। যেমনি গঞ্জি খুলেছে, পিঠের মধ্যে নবী পাকের একটা মোহরে নবুয়ত ছিল রে বাবা। ওই মোহরে নবুয়ত খানাকে হযরতে উকাশা লাঠিকে চালিয়ে দিলেন। মোহরে নবুয়ত খানাকে হযরতে উকাশা করে চুম্বন খেলেন। যেমনি চুম্বন খেয়ে নবীর পায়ের তলায় পড়ে গেছে। নবীজির পা ধরে পড়ে গেছে। হুজুর বহুদিন থেকে চেষ্টা করেছিলাম যে আপনার মোহরে নবুয়ত খানাকে চুমবো, তো কোনো মতো আমি বাহানা পাইনি। আজকে এই বাহানাতে হুজুর আপনার ওই মোহরে নবুয়ত খানাকে চুমার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয় হুজুর। সব সাহাবীরা হঠাৎ করে চোখ খুলেছে, ওই মোহরে নবুয়ত খানাকে হযরত উকাশা চুমলেন। সেই বলে না, যেমনি দেখা যায় যে মোহরে নবুয়ত খানা নবী পাকের যেমনি গঞ্জি ছেড়েছেন, তো একটা সাহাবীরা বলছে যে আমরা দেখলাম যেমনি নবী আমার গঞ্জি ছেড়েছে, মোহরে নবুয়ত খানাকে গোল করে মোহরে নবুয়ত যেমনি বেরিয়ে এসেছে নবীজির, তো আসমান থেকে আর মসজিদ থেকে একটা যেন রোশনি, একটা লাইট জ্বললো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত উঠে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলবেন মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ। এবার কিন্তু আসলে শেষ কথাটা বলবো। নবী পাকের চরণ তলে পড়ে গেলেন, হুজুর আপনি আমাকে maaf করে দেন, আপনাকে হুজুর মারবো, আপনার কালেমা পড়েছি, আমি বেঈমান ছিলাম, আমি বেদিন ছিলাম, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হইলাম। ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার বাপ আপনার পদতলে কুরবান হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ আপনাকে লাগছে হুজুর, আপনার কালেমা পড়েছি, আপনার আমি পাগল, আপনার আমি গোলাম, আপনাকে চাবুক মারবো। উকাশাকে বলছেন নবী যা উকাশা, তুझ पर जन्नत वाजिब हो गई, তোমার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল, জাহান্নাম হারাম হয়ে গেল। জাহান্নাম হারাম হলো। এই উকাশা, সব সাহাবীরা কি বলছে জানেন? এই উকাশা এত সুন্দর আইডিয়া তুই পেলি কোথায়? এই এত সুন্দর উকাশাকে, আচ্ছা কেউ কোন দেওবন্দি বলছেন নবী পাকের মা জাহান্নামী, বলেন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আমি বলে দেব উকাশা এই আইডিয়াটা কোথায় পেলেন, এই কথাটা বলে দেব। কঠিন সুন্দর কথা, এই কথাটা বলেই নিজের বক্তব্য শেষ করব। নবী পাকের চরণ ধরে পড়ে গেলেন। আছেন কোন এই মাহফিলে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই পবিত্র মাহফিলে এরকম কোন আশিকে রাসূল যেই উকাশার মতো নবী পাকের মোহরে নবুয়ত চুম্বন করার উদ্দেশ্য নিয়ে এত সুন্দর ভাবে
ভাগে চুমলেন আর জান্নাতি হয়ে গেলেন। আছেন কোন এই মাহফিলে আজ আলে রাসূল এসেছেন, উনার আওলাদ এসেছেন, আমার নবী পাকের আওলাদ এসেছেন, ইনার হাত ধরে চুমবেন আর চুমে বলবেন আল্লাহ नबी को नहीं और नबी पाक को तो नहीं देखा मगर नबी ने अपने औलाद को छोड़ के जो गए हैं उनको देखा और उनको चूमा। चूमने के बाद अल्लाह चूमने के सदके से अल्लाह हमको जन्नत नसीब फरमा। ए मुसलमानों এই উদ্দেশ্য করে এরকম কোন বাপ আমার লাল আছে এই মাহফিলে 1000 করে নাই 1100 করে টাকা গৌস পাকের নামে দিবেন আর একটা চ্যালেঞ্জ করে যাচ্ছে আইলে স্টেজের সামনে অন ক্যামেরায় কথাটা বলছি, আপনি 1100 টাকা 11 জন ভাই দেন আর 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ ওই 1100 টাকার 10 গুণ আল্লাহ আপনাকে যদি না দেয় তো আপনি আমার মোবাইল নম্বরে ফোন করে বলবেন টাকাটা আমি ফেরত দিয়ে নবীর সভাতে বলছি 10 গুণ আল্লাহ আপনাকে দেবে। 1100 টাকা দেন ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে আপনার বাড়িতে আল্লাহ 10 গুণ যদি না দেয় তাহলে আপনি আমাকে ফোন করবেন। আর আপনাদের আমি বেশি দূরত্ব মাওলানা নাই, আমি কয়েকবার এই জায়গাতে জীবনী করলাম। আমার মরল সাহেব চলে এসেছে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। सरज़मीने नबीर महफिल देखो ना। মায়েরা দিবে এক একটা করে হাদিয়া 500 টাকা। আলী নগরের সরজমিনে নবীর महफिल দেখো না। আরে বসে আছে বসে আছে এই মাহফিলেতে, বসে আছে এই মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা। আল্লাহু আকবার। এটাই না বলেন আশরাফুল আউলিয়া কা দামান, জোরে বলেন চিল্লা, বলেন চিল্লা আশরাফুল আউলিয়া কা দামান। ভুলে গেল আর ফের বলবো আশরাফুল আউলিয়া কা দামান। আশরাফ আদা ভুলে গেল বলবো, ভুলে যে গেল মনে হয় না। আচ্ছা কেউ 1 টাকা লো আর 1100 টাকা দিবেন মনে হয়ে যাবে। ততক্ষণ আমি মনেটা করে নি গজলটা। 1100 টাকা তুমি শেরে খোদার লাল গো আশরাফি বাগানের ফুল বলে দেব, বলবো 1100 টাকা। সুবহানাল্লাহ। এসো চলে এসো, হ্যাঁ মুসাফা করে যাও, চিনে যাই তোমাকে একজরা। সুবহানাল্লাহ। আজকে গজলের ফরমাইশ প্রচুর আছে। উর্দু গজলে আমরা ওই কি বলে আবার কি বলছে ওই ফাসি মাদ্রাসা ছেলেগুলো। আচ্ছা চিনি তো, ডাক্তার হয়ে গেছে, কত সুন্দর ছেলে গো। 1100 টাকা এই লিখছো কি কেউ নাকি ওরা? এই কেমন মাইরি কিন্তু ভালো লাগে না। বলে এইভাবে কি হয় না, কেউ আছে না খাতা কলম আছে, কিভাবে হবে? ঠিক আছে আপনাদের মনে ইচ্ছা নাই, আরে কেউ এদেরকে বুদ্ধি টুদ্ধি দিয়ে নেন। সুবহানাল্লাহ। কে তুমি শেরে খোদা লাল গো আশরাফি বাগানের ফুল। গজল বলবো ঠিক, মানকাবাত বলবো ঠিক, কারো হাত যেন নিচে না থাকে, না হাত দুল্লা হয়ে যায়। হাত খাড়া করতে পারবেন তো? পারবেন তো? কে কে মায়ের দুধ খেয়েছেন হাত খাড়া করেন তো একটু সবাই। আর যারা কাটুয়া খেয়েছেন তারা হাত খাড়া করবেন না। মায়ের দুধ খেয়েছেন তো একবার চিৎকার করে বলেন নারায়ে তাকবীর। আর একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। আশরাফুল আউলিয়া কনফারেন্স নারায়ে তাকবীর। এমনি করে নারা নারা হবে। সুবহানাল্লাহ। এই দেখেন
গজলটা বলি কি এটা আমার বলে অভ্যাস নেই, ভুলে যাব। হ্যাঁ, এটা আমার হবে না, অভ্যাস নাই লোক কানে না রাখি। কে তুমি শেরে খোদার লাল গো আশরাফি বাগানের ফুল। এইভাবে হবে না, এইভাবে না, প্রত্যেকের হাত উঠতে হবে। আচ্ছা, তুমি শেরে খোদা লাল গো আশরাফি বাগানের ফুল কে? এই যে আমাদের পীর মুর্শিদ এসেছেন হুজুর কাদরি মিয়া, ইনার টাইটেল কি? কাদরি, কাদরি মিয়া, কি কাদরি মিয়া। হে মুসলমান, ভারতের ভারতের বুকে যত সিলসিলার পীর আছে সব চাইতে আল্লাহর লাখ লাখ তারিফ যে ভারতের মধ্যে এই আশরাফি বংশের পীর, সব চাইতে এই বংশে পীর বেশি আছে, বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, ঠিক যাও। এই যে শায়র ইসলাম এসেছে, দারুণ আওয়াজ, কোকিল কণ্ঠীর মতন আওয়াজ, চেহারাটা একবারে বেটি ছেলের মতো, খুব সুন্দর। কথাটা বলবে তো মনে হচ্ছে আপনাদের দিল ছুঁয়ে যাবে, এত সুন্দর গলা। দুইজনই শায়র ইসলাম আমি শুনেছি, আর খুব সুন্দর মাশাআল্লাহ। হুজুর হুজুরের দোয়া আছে, কত সুন্দর এনারা নাচ শরীফ পড়েন। ইনশাআল্লাহ আসবেন, শুনবেন, দিল ভরে যাবে। তবে আমি টাটকি ফুটকি একটা মানুষ বলে দিই, কে তুমি শেরে খোদার লাল গো আশরাফি বাগানের ফুল। সেকেন্ড ছন্দতে হাত খাড়া করবেন, সেকেন্ড ছন্দতে হাত খাড়া করবেন। কে তুমি শেরে খোদার লাল গো আশরাফি বাগানের ফুল। তুমি মা ফাতিমার নয়ন তারা আওলাদে রাসূল। তুমি শেরে খোদার লাল গো আশরাফি বাগানের ফুল। হ্যালো চেক, হ্যালো, নারে তাকবীর, নারে রিসালাহ। শেরে খোদার লাল গো আশরাফি বাগানের ফুল। কে থেকে থেকে মনে পড়ে আশরাফুল আউলিয়ার কথা। আচ্ছা, যিনি গল্প বলে আমি ভুলে যাব, হ্যাঁ পরে গল্প বলবো, আমি বলে কিছু বুঝি না। হুজুর মুশাফা করা হয়নি, সুবহানাল্লাহ। এই বস বেটা বস। আচ্ছা, আশরাফুল আউলিয়া কাকে বলে চিনেন কেউ? কেউ চিনেন? ইনার আব্বা জান কেনা কি বলে? হ্যাঁ, ইনার আব্বার নাম, যিনি আমাদের পীর মুর্শিদ এসেছেন, ইনার আব্বার নাম হলো হুজুর মুজতাবা আশরাফ আশরাফি, যিনার টাইটেল হলো আশরাফুল আউলিয়া। ইনার আব্বাকে আশরাফুল আউলিয়া বলে, আর ইনাকে কাদরি মিয়া বলে। সুবহানাল্লাহ। এই দেখেন ছন্দ কি বলে, থেকে থেকে মনে পড়ে আশরাফুল আউলিয়ার কথা। আমি কি করিব ঘরে বসে, চাই না একাই থাকা। আচ্ছা, আশরাফুল আউলিয়াকে কে কে দেখেছেন? হাত খাড়া করেন। সবাই কিন্তু দেখেননি, যারা বয়স্ক লোক তারাই দেখেছেন। হ্যাঁ, ঠিক আছে। কে কে দেখেছেন? আপনি দেখেছেন? বাহ, ভাগ্যবান, মাশাআল্লাহ। থেকে থেকে আচ্ছা বলেন তো, ওনাকে যারা দেখেছেন তারা যদি মনে করে রাত্রে ঘুমাবার সময় আল্লাহ